আমি প্রথমেই বলেছিলাম ওনাতে যে ভিডিও আছে সে ডব্লিউবিসিএস কোয়ালিফায়ার নয়, ও ঘুষ দিয়ে ডব্লিউবিসিএস। বিডিও সহ সরকারি আধিকারিকদের কড়া ভাষায় আক্রমণ বিজেপি নেতার। বিডিওর দরজা ভাঙার হুঙ্কার। রাজ্য সরকারের বিরুদ্ধে দুর্নীতি ও চাকরি চুরির অভিযোগে বাঁকুড়ার ওন্দায় ধিক্কার মিছিল করে বিজেপি। মিছিল শেষে ওন্দা বাসস্ট্যান্ডে একটি পথসভাও করা হয়। সেখানে উপস্থিত ছিলেন ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা ও সোনামুখীর বিধায়ক দিবাকর ঘরামি। অভিযোগ, তাদের সামনেই ওন্দা ব্লকের বিডিও এবং জয়েন্ট বিডিওকে কুরুচিকর ভাষায় আক্রমণ করেন ওন্দা পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা অঞ্জন নাথ চৌধুরী। এখানে কাজে যোগদান করার পর বিডিও অফিসকে তৃণমূলের পার্টি অফিস করে ফেলেছেন বিডিও, অভিযোগ বিজেপি নেতার। পাশাপাশি সরকারি আধিকারিকদের যোগ্যতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। সভামঞ্চ থেকেই বিডিও অফিসের দরজা ভাঙার হুঙ্কার বিজেপি নেতার। আমরা প্রথম থেকে সন্দেহ করে এসেছি যে উনি ডব্লিউবিসিএস কোয়ালিফায়ার নন। তারপর উনি এখানে কাজে জয়েন করার পর থেকে আমরা দেখছি উনি বিডিও অফিসটাকে তৃণমূলের পার্টি অফিস বানিয়ে ফেলেছে। সেখানে কন্ট্রাক্টর ছাড়া কারো প্রবেশ নিষেধ। প্রশাসনিক আধিকারিক উনি, মানুষের সেবা, মানুষকে পরিষেবা দেওয়ার জন্য উনি আছেন। তার জায়গায় মানুষকে যত রকম ভাবে হ্যারাসমেন্ট করা হয় তার জন্য উনি বসে আছেন তৃণমূলের দালালি করার জন্য। তাই বলেছি যে মানুষের সেবা দিতে গেলে মানুষ হতে হবে। উনি হচ্ছেন বিডিও পোস্টে নয়, ওই যে ওবিসি লাইন করে উনি এসে নিয়েছেন। ওবিসি তো অলরেডি ক্যান্সেল হয়ে গেছে, উনি তা সত্ত্বেও বিডিও চেয়ারে বসে আছেন। যত না আমাদের লোক যাবে তার থেকে বেশি পুলিশ, যাতে আমরা ঢুকতে না পারি। তো আমরা ঢুকবো না। জনহিতকর কাজের জায়গা যেখানে পুরোটা জালিয়াতি হচ্ছে। আমার 17টা যারা বিরোধী দলনেতা আছে, একটা কোনো কাজ দেয়নি। যদিও এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া মেলেনি বিডিওর। ওন্দা পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতার মন্তব্যের তীব্র সমালোচনা করেন তৃণমূলের ওন্দা পঞ্চায়েত সমিতির সভাপতি। বিজেপি বিধায়ককেও পাল্টা আক্রমণ তৃণমূল নেতৃত্বের। যে পরিস্থিতি এখন ওনায় তৈরি হয়েছে, বিজেপির বিধায়ক তার বিদায় ঘন্টা বেজে গেছে। তিনি এলাকায় ঢুকতে পারছেন না, শুধুমাত্র আপনাদের মিডিয়ার প্রচারের আলোয় থাকার জন্য হাওয়া গরম করে এইসব কথা তিনি বলছেন। এবং যে মন্তব্য তিনি করেছেন, আগামী দিনে মানুষ তার জবাব দেবে। আমার গায়ে যা খবর আছে তিনি কিন্তু সব কিছু জানেন এবং সব যা মিটিংগুলো হয় সবই সই করেন উনি। কী কারণে সই করেন জানি না। আজ হয়তো কোথাও কোনো গন্ডগোলের ভাগ বাড়ার কোনো গন্ডগোল হচ্ছে বলে হয়তো এই কথা বলছেন। একটা ভাবা হচ্ছে যে এমএলএ আছেন আমাদের বিধানসভায়, যিনি অযোগ্য পদার্থ, তিনি কোনো কাজ করতে পারেননি আজ পর্যন্ত আমাদের বিধানসভাতে, কয়েকটি সোলার লাইট ছাড়া। সাদা কাগজ জমা দিয়ে ডব্লিউসি হওয়া যায়? এইসব কালচার ওদের আছে। দুই বিধায়কের সামনেই সরকারি আধিকারিককে অশালীন মন্তব্য। সরকারি আধিকারিককে কিভাবে কুমন্তব্য করতে পারেন একজন জনপ্রতিনিধি? ওন্দার ঘটনায় নিন্দার ঝড় রাজনৈতিক মহলে। বাঁকুড়া থেকে স্বরূপ রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।